হাওয়া ছাড়া চলছে ভ্যান রিকশা, টায়ারে নেই টিউব, তাই পাংচার হওয়ার ভয়ও নেই। শুধুমাত্র টায়ারে ভর করেই চলছে মালবোঝাই রিকশা আর ভ্যান গাড়ি। রিকশা ও ভ্যান শ্রমিকদের জন্য ভিন্নধর্মী এক উদ্ভাবন করে সাড়া ফেলেছেন নাটোরের এক বাসিন্দা। টিউব ছাড়া শুধুমাত্র টায়ারে চলা ভ্যান রিকশায় থাকবে না পাংচার হওয়ার ভয়, কমবে অর্থ অপচয়, কমবে ভোগান্তি। বর্তমান সময়ে যে পরিমাণ রোড হিট হয়, যে পরিমাণ দেশের তাপমাত্রা, এতে টিউব কোনো গাড়িতে টিকেই না। হিট হয়, লিক হয়ে যায়, অনেক কষ্ট হয়। এই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন যারা আসে, লিক সারলেও এটা থাকে না, অটোমেটিক আবার লিক হয়ে যায়। তো সেই সময় টিউব লাগাতে হয়, অনেকের পকেটে টাকা থাকে না, অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে, অনেক সময় বাকিও দিতে হয়। আমার প্রথমে আইডিয়া যে আসে এটা হলো মোটর সাইকেল থেকে আসে, যে মোটর সাইকেলে টিউবলেস আমিও করি, কাজকাম যেহেতু করতে হয়। তো সেই হিসাবেই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা যদি আমি ভ্যানের জন্য, রিক্সার জন্য করি, তাহলে অনেক সাধারণ নিরহ মানুষ যারা দুবেলা খাইতে খায়, এখন তো সব জিনিসেরই দাম বেশি, মানুষের তো এরকম অর্থ থাকে না। তো একটু হলেও দেশের যারা রিক্সা চালক শ্রমিক, ভ্যান চালক শ্রমিক, তাদের একটু হলেও আমি একটু সহযোগিতা করতে পারবো, তাদের একটু হলেও খরচটা কমে আসবে, এই চিন্তা ভাবনা নিয়েই আমার এটা করা। টিউব লিক হওয়ার কারণে প্রায় বিড়ম্বনায় পড়তে হয় রিকশা ও ভ্যান চালকদের, কিন্তু নাটোর সদর উপজেলার দিয়ার সাতুরিয়া গ্রামের ফজলুর রহমানের এই উদ্ভাবনে স্বস্তি মিলেছে তাদের। 6 থেকে 7 মাস এটা চলে। এই 6 থেকে 7 মাস যদি আমরা টিউব চালাতাম, তাহলে 6 থেকে 7টা টিউব 14 থেকে 1600 টাকা আমাদের খরচ হতো। এই টাকাটা আমরা সেভ হচ্ছে। আমরা মনে করি টিউবলেস ব্যবহার করি, করার পর দূরে ভাড়া লিয়া যায়, আপনি 10 মণ লোড থাকে, আমাদের গাড়ি দুধে চাকা দুধে কাটা ফুটেও কাটা টান দিয়ে ফেলে দিয়ে আমরা হচ্ছে গাড়ি লিয়ে চলে আসতে পারি। আগে আমরা গাড়ি চালাতাম, আপনার হলো ওই দিনে যদি 100 টাকা ভাড়া মারতাম, তাহলে একবার টিউব পাল্টাইতে গেলে আপনার হলো 200 টাকা লাগে। সপ্তাহে আপনার হলো 2টা টিউবও যায় আমাদের, মাসে 4টা 5টা টিউব চলে যায় একটা টায়ারের মধ্যে। এখন আমাদের ওই টিউবটা এখন আর লাগতেছে না, টিউব ছাড়াই চলতেছে। এতে আমাদের অনেক সুবিধা হচ্ছে, অনেক টাকা সাশ্রয় হয়। শুধু ভ্যান বা রিকশা নয়, অটোসহ অন্যান্য যানবাহনেও এমন পদ্ধতি ব্যবহারের চাহিদা তৈরি হয়েছে স্থানীয়দের। টিউব ও টায়ার প্রস্তুতকারী কোম্পানিগুলো এটি আমলে নিলে খেটে খাওয়া মানুষের উপকার হবে বলে মতামত রিকশা ও ভ্যান চালকদের। কোনোভাবে যদি কোনো পুঁজিবাটা ম্যানেজ করতে পারতো, তাহলে আমার মনে হয় আরও কিছু করা ওনার দ্বারা সম্ভব হতো। ফজলু সাহেব মেকার, উনি অনেক গাড়িতে টিউবলেস করতেছেন।